শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ব্লগার বুলটি পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এখানে আমি সকাল সকাল নিয়ে নিয়েছি দুধ আর হরলিক্স, কারণ সকাল সকাল আমি দুধ হরলিক্স এখন শুরু করেছি। কিছুদিন দুধ বন্ধ করে দিয়েছিলাম কারণ সেলাইটা তখন শুকোয়নি, আর এখন কিছুদিন হলো আবার দুধটা খাচ্ছি। তো চলো দুধটা খেয়ে নিই। আর একদিকে দেখো সকাল সকাল মা চাপিয়ে দিয়েছে ঘি করতে। তো অনেক দিন থেকে সরটা সব উঠিয়ে তারপর জমা করে রাখতো। তো বেশ অনেকটাই সর হয়েছিল, তো মা বললো তাহলে এটাতে ঘি করে দিই। অনেক ঘি করেছে, যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন মোটামুটি অনেকটাই ঘি করেছিল মা, এরকমভাবে তুলে তুলে। তো কেনা দুধে আর কতটাই হবে, তাই না? তো যেটুকু হয়, ঘরের ঘি তো ঘরের ঘি। তো দেখো তোমাদের ঘি করতে শেখাচ্ছি। সরটা ভালো করে মানে হাতে করে হোক বা কোনো কিছুতে করে হোক মিক্স করে তারপর এইভাবে চাপিয়ে দিতে হবে। তো আর জল টল কিছু লাগবে না, শুধু চাপিয়ে দিলেই হবে। তারপর আস্তে আস্তে ওর নিজের সরটা পুড়ে নিচে চলে আসবে আর ঘিটা উপর দিকে উঠে আসবে। তো আঁচটা রাখতে হবে মিডিয়াম টু লোয়ে, এর বেশি রাখা চলবে না। তো যখন মানে একদম ঘিটা পুরো উঠে আসবে তখন একটু হাই করলে করা যেতে পারে। আর একদিকে মা সবজি চাপাচ্ছে, একদিকে হচ্ছে ঘি। তো দেখো মোটামুটি ঘিটা কমপ্লিট হয়ে গেছে। দেখো কেমন সরটা নিচে একদম পুড়ে আছে। আর এই পোড়া সরটা দিয়ে না অনেকে মুড়ি খায়। চিনি নেয়, তারপর এটা নেয়, তার মুড়ি খায়। আমি খেতে পারি না, মায়ের বেশ ভালো লাগে নাকি। তো দেখো কতটা ঘি হয়েছে, বুঝতে পারছো? ওই কালো কালারে যতটা হয়েছে ততটা ঘি হলো। আর এটা আজকে ভাত দিয়ে খাবো, একটু দেখবো কেমন লাগে। এখন সকাল সকাল মোটামুটি সব কাজই হয়ে যাচ্ছে, কারণ বাবা সকাল সকাল উঠে সব কাজে মাকে হেল্প করে দিচ্ছে। তো শরীর ঠিক থাকলে মায়ের হেল্প করে দেয়, কারণ অনেকটা লেট হয়ে যায় মায়ের পুজো করতে, 12টা 1টা বেজে যায় খেতে। তো এতটা তো উপোস দিয়ে থাকা ঠিক নয়, তার জন্য মা যতটা পারে মায়ের হেল্প করে দেয় বাবা, তারপর ডিউটি যাবে। আর আমি যতক্ষণে উঠি ততক্ষণে প্রায় সব রুমেরই বিছানা গোছানো হয়ে যায়, শুধু আমারটাই বাকি থাকে, কারণ আমি একটু লেটে উঠি। আর 7:30 8টা বেজে যায়, কখনো কখনো 8টা বেজে যায়। তো 7:30 মোটামুটি উঠি আমি। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। আর বাবু মোটামুটি ঘুমিয়েছে ভালো, অন্য দিনের তুলনায় ভালো ঘুমিয়েছে, যে পরিমাণে শরীরটা খারাপ ছিল। তো সেই হিসাবে ঠিকই ঘুমিয়েছে। তো একবার যদি পটিটা হয়ে যেত তো একটু আমার টেনশনটা কম হতো, আর ওরও একটু ফ্রি লাগতো, অস্বস্তিটা কম হতো। কাল রাতে আমি ফ্যান ভাত খেলাম, তারপর এসবগুলো খেলাম। তো দেখো যদি এখন পটি করে তো ভালো, তো আজকে যদি পটি না করে তো আরও টেনশনটা। বলছি না, হনুমান চালিসা অনেক কাজ করে আমাদের। তো দেখো এখনও শান্ত হয়ে আছে কিন্তু ঘুমোয়নি। ঘুম পাড়ানোর চেষ্টা করছি, দেখি যদি ঘুমিয়ে যেত একটু ভালো লাগবে শরীরটা। তো তারপর আমি স্নান করব। তো মায়ের হয়ে যাক তারপর স্নান করব। এখন বসে আছি একে নিয়ে, তো আস্তে আস্তে ঘুমোচ্ছে মনে হচ্ছে।
আমার স্নান হয়নি আর মায়ের রান্না হয়ে গেছে। দেখো কলা আলু সেদ্ধ মানে মাখবে সেদ্ধ করে, আর মুসুর ডাল, আর হচ্ছে পেঁপে আলু একদম সেদ্ধ সেদ্ধ তরকারি। তো বাবা যেহেতু ডিউটি, আমি আর মা একা ঘরে, তো কতই আর খাবো, আর এরকমও কোনো রকমে চলছে বাবুর জন্য। দেখো কেমন পাগলের মতো লাগছে আমাকে, কি বলবো। স্নান করেছি কিন্তু চুল আঁচড়ানোর সময় নেই, একটু মানে মুখে কিছু লাগানোর সময় নেই, সিঁদুর লাগানোর সময় নেই, কিছুরই সময় নেই, কারণ ইনি আমাকে সময় দিচ্ছেন না। কি বলবো, মানে 5 মিনিট আগে মানে বাথরুমে গেলাম, স্নান করলাম, তো স্নান করতে যাবার আগে ওকে ঘুম পাড়ালাম কোনো রকমে। ঘুম আবার স্নান করে এসে দেখি উঠে গেছে। নাও, তো তখন থেকে নিয়েই আছি। আবার তেল মাখালাম একটু, তখন আবার তবুও বিছানায় থাকবে না, একটু ঘুমোবে না, ঠিক করে নিয়েছে জেগেই থাকবে। মানে আমাকে চিনছে যে কে এই মানুষটা, দুটো হাত দুটো পা আমার মতোই দেখতে মানুষটা, কে আমাকে সবসময় কোলে নিয়ে আছে, তো মনে হয় সে আমাকেই চিনছে। দেখি কতদিনে চেনে। এবার খাবারও সময় হয়ে গেছে, তো দেখি মনে হয় মা একবার খাবে, তারপর আমি খাবো, বা মা আমি আগে খাবো মা পরে খাবে, এরকম করেই খেতে হবে, কারণ একে নিতে হবে। তারপর দেখি এনি আবার কি কেরামতি দেখান দুপুরবেলা। এনার উপরে সব কিছু ডিপেন্ড করছে, আমার উপরে কিছু নেই, আমার হাতে কিচ্ছু নেই। সব কিছু ইনি ঠিক করবেন, আমি কোন রাস্তায় যাব কি করব সব কিছু ইনি ঠিক করবেন এবার থেকে। কি ঠিক তো? হুম হুম কি? এখন মোটামুটি 5টা বাজে। তো কালকে সময়টা কি হয়েছিল দেখিয়েছিলাম, আজকের সময়টাও দেখাচ্ছি। তো এখন 5টা বাজে, যেহেতু কালকে সময়টা মনে পড়ে যাচ্ছে যে দুপুর থেকে কী অবস্থা ছিল। একটুও মানে ও শান্তি পাচ্ছিল না, শুধু কাঁদছে কাঁদছে। তো অনেক কষ্ট করে সেই টাইমটা সামলেছি। তো তার জন্যই বললাম না একটু শেয়ার করি। তো কালকে অনেক টেনশনে ছিলাম সত্যি। এখন একটু ঘুমোচ্ছে, বললাম না তাহলে এখন উঠি, তারপর একটু মানে ওর যে জামা কাপড়গুলো সেগুলো গুছিয়ে নিই। তো বাবা ডিউটি থেকে চলে এসেছে, মাও সব ধুয়ে নিল, আজকে কাজের মামিও আসেনি, তার জন্য সব বাসনগুলো ছিলই, সেগুলো এখন ধুলো, তারপর এখন জল টল নেবে। তো মায়ের তো অনেক কাজ আছে, আর আমার একে নিয়ে এখন ব্যস্ত। তো আর তো কিছু কাজ সেরকম নেই, মানে করা হচ্ছে না আর কি। একে নিয়েই যেহেতু আছি, বাকি কাজগুলো আর কিছু করা হচ্ছে না। তো চলো একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর একটু ফ্রেশ হয়ে নিই। তো চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, আবার উঠে গেলে মহারাজাকে নিতে হবে। উঠে গেলেই মানে কোলে থাকবো, এটাই হচ্ছে সব থেকে সমস্যা। তো কোলেই নিতে হবে, তাছাড়া বিছানায় শোয়ালেই না কাঁদছে, কি বলবার। তো চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, ওর ঘুমানোর পর্যন্ত আমাকে সব কিছু করে নিতে হবে, নাহলে আর আমি পারবো না সময় দিতে। আর ও উঠলে ওকে একটু ক্রিম লাগাতে হবে, কাজল লাগাতে হবে। দুদিন থেকে কিছু করা হয়নি, না ক্রিম লাগানো হয়েছে, না চুল আঁচড়ানো হয়েছে, না কাজল দেওয়া হয়েছে। আমি গোছাতে গোছাতে উনি উঠে গেছেন, তো কোনো রকমে গুছিয়ে তারপর ওনাকে রেডি করলাম। আর মারা নেই, মার একটু গেল মোড়ে, তো আমি আর ও একা আছি। তো কি করব, ওকে দোলনাতে শুয়েছে, কিন্তু উনি তো থাকবেন না, কাঁদছেন কন্টিনিউ, কেঁদেই যাচ্ছেন। তো আমাকেও তো একটু চুলটা আঁচড়াতে হবে, সকাল থেকে চুল আঁচড়াতে পাইনি, পাগলের মতো আছি, কি বলবার। তো চলো তাড়াতাড়ি করে ক্রিমটা লাগিয়ে নিই আর চুলটা ফট করে আঁচড়ে নিই, কারণ এরকমই তো চুল আঁচড়ানো হয়নি, ভূতের মতো লাগছে সকাল থেকে। তো এরকমই তো ভূত, আরও ভূতের মতো লাগবে, তখন আবার বাচ্চা আমাকে চিনতে পারবে না। চুলটা কি আঁচড়াবো না? তো দেখো তোমরা ভাবছো কি কোথায় যাচ্ছে, একবার করে চলে যাচ্ছে, একবার করে আবার আসছে। তো ওকে আমি দোলনাতে শুয়ে দিয়েছি, দোলনাতে ও শুয়ে শুয়ে কাঁদছে। তো চুলটা আঁচড়াতে হবে, তার জন্য নিতে পারছি না। তো একবার করে যাচ্ছে, একবার করে দুলিয়ে দিয়ে চলে আসছি। তো বলি যে না, এরকমভাবে আমাকে চুলটা আঁচড়াতে হবে, তাছাড়া আর হবে না। তো চুলটা আঁচড়ে নিই তাড়াতাড়ি করে, ঝটপট করে, কোনো রকমে সেই না আঁচড়ানো নয়, সেই আঁচড়াচ্ছে আর কি। এরকমভাবে চুল কোনো দিনই আমি আঁচড়াইনি। তো কি বলবো আর। হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আমি দুষ্টুমি করছি। হ্যালো আঙ্কেল আন্টি, হাউ আর ইউ?
দাদা ভাই, আমি খুব কান্দু কান্দু করছি। দাদা ভাই মিস ইউ। সবাইকে ফ্র্যাঙ্কি দিয়ে দাও। আহ আহ ওর সাথে ও একটু কথা বললো, তারপর আমরা একটু শর্টস করলাম, একটু রিলস করলাম, তারপর ও ঘুমিয়ে পড়েছে। আর এখানে আমি বসে গেছি পেঁয়াজ রসুন ছুলতে, কারণ এখন হবে তড়কা আমার আর বাবার জন্য, আর মা খাবে দুধ রুটি, কারণ বৈশাখ মাস, মা খাবে না। পেঁয়াজ রসুনটা ছুলতে ছুলতে আবার আমাকে উঠতে হয়েছে, কি বলো, পেঁয়াজ রসুনটা ভালো করে ছুলতে পাইনি, কারণ ও উঠে গেছে। দেখো কেমন করে আছে, এইভাবে বেশ ভালো থাকে। আর এইভাবে থাকলে না একটু একটু করে দুলিয়ে দিই তো ঘুমিয়েও যায়। মনে হচ্ছে না কত ভালো ছেলে, কত শান্ত ছেলে। ওহ, এর মতো ছেলে হয় না। তো দেখি ও যদি ঘুমোই, তো ঘুম ঘুম লাগছে, তো দেখি ঘুম পাড়ানোর চেষ্টা করি। আর আমারও ঘুম মানে এত পেয়েছে, একদম চোখগুলো বন্ধ হয়ে আসছে। তো একটু ভিডিওটাও এডিট করতে বাকি আছে, তো ভিডিওটা এডিট করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়বো। তো ওকেও ঘুম পাড়িয়ে দিই। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো।